হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। গাইজ, আজকে আমি আরেকটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। WBPSC ক্লার্কশিপ মেন্সের যে সিলেবাস, তার মধ্যে একটি রিপোর্ট রাইটিং করতে হবে যেটার উপরে 15 মার্কস আছে। ঠিক আছে, এর আগে আমি দুটো নিউজ পেপার রিপোর্ট রাইটিং টপিক আপলোড করেছি। যদি তুমি সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো টপিক এসে থাকে তাহলে কিন্তু এর মধ্যেই আসবে, যেমন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি। ঠিক আছে, আমি এর আগের ভিডিওতেই আপলোড করেছি। তো আজকে যে টপিকটা আমি ডিসকাস করব সেই টপিকটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি টপিক এবং ইম্পর্টেন্ট টপিক কি না, ভারতের শিক্ষা বিপ্লবে AI এর অবদান, অর্থাৎ ভারতের শিক্ষা বিপ্লবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবদান। কেন এই টপিকটা ইম্পর্টেন্ট এবং মনে হচ্ছে এই টপিকটা চলে আসবে, কারণ ওপেন AI অর্থাৎ চ্যাট জিপিটির যে প্যারেন্ট কোম্পানি, সে ভারতকে AI চালিত শিক্ষা ব্যবস্থার নেতৃত্ব স্থানীয় দেশ হিসাবে তৈরি করার চেষ্টা করছে। বোঝা যাচ্ছে? তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় ইনিশিয়েটিভ আমাদের ওপেন AI এবং ভারতের যে মিনিস্ট্রি অফ এডুকেশন আছে, ঠিক আছে, দুটার কোলাবোরেশনে। তো এই যে দুটো যে অর্গানাইজেশন একে অপরের সঙ্গে যে কোলাবোরেট করেছে, তার উপরে কিন্তু একটা নিউজ আসতে পারে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং আসতে পারে, কারণ এটা এডুকেশন রিলেটেড যে কোনো টপিক মাথায় রাখবে, রিপোর্ট রাইটিং এর হিসেবে কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। তো তার আগে, যদি তুমি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো এবং এই ধরনের ভিডিও দেখতে তুমি পছন্দ করো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটি লাইক দেবে, এতে আমাদের মোটিভেশন বাড়ে, এবং তোমার বন্ধু বান্ধব যারা ক্লার্কশিপ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, মেন্স পরীক্ষার জন্য, তাদের সঙ্গে তুমি শেয়ার করতে পারো। এই টপিকটা কিন্তু WBCS মেন্সের জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা যেটা জানি যে একটি ফরম্যাট আমাদের ফলো করতে হয়, সেটা কি না, একটা হেডলাইন। আমি এখানে আমার মতো একটা হেডলাইন লিখেছি, তোমরা আগে ভিডিওটা কমপ্লিট দেখো, রিপোর্ট রাইটিংটা দেখো, তারপর যদি তুমি মনে করো যে না আমি এই হেডলাইনটা চেঞ্জ করব, ইউ ক্যান চেঞ্জ। ওকে, তুমি এটা চেঞ্জ করতে পারো। তাহলে হেডলাইন কি বলছে, ওপেন AI লঞ্চেস লার্নিং অ্যাক্সিলারেটর টু রিভলিউশনাইজ এডুকেশন ইন ইন্ডিয়া। অর্থাৎ ওপেন AI, ঠিক আছে, সে লার্নিং অ্যাক্সিলারেটর বলে একটি প্রোগ্রাম লঞ্চ করেছে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে আরও বেশি বিপ্লব আনার জন্য। বাইলাইন যেমন আমরা দিই, বাই স্টাফ রিপোর্টার, ঠিক আছে, এবং ডেট এবং প্লেস, প্রথমে প্লেস নিউ দিল্লি এবং তারপর ডেট, যে ডেটে তুমি নিউজটি লিখছো সেই ডেটটি দিতে হবে। এবং তোমাকে আমরা বলেই দিয়েছি যে তুমি মোটামুটি 200 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে তোমাকে এই নিউজ পেপার রিপোর্ট রাইটিংটা কিন্তু করে আসতে হবে এক্সাম হলে, আদারওয়াইজ কিন্তু তুমি নাম্বার পাবে না। তো চলো এবার আমরা নিউজটা দেখি, নিউজ পেপার মানে রিপোর্ট রাইটিংটা দেখি উইথ বেঙ্গলি মিনিং। তো ফার্স্ট যে প্যারা, আমরা এটা শুরু করব। OpenAI has launched a new program on 25th August called the OpenAI Learning Accelerator to help teachers and students in India learn better with artificial intelligence AI. It is the company's ফার্স্ট ইন্ডিয়া ফোকাসড এডুকেশন ইনিশিয়েটিভ। এই যে ফার্স্ট ইন্ডিয়া ফোকাসড, এখানেই এই টপিকটা কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায়। অর্থাৎ একে তো এডুকেশন ফিল্ড, তাই তো, দ্বিতীয় হচ্ছে কি না আবার এটা প্রথম একদম ফার্স্ট ইন্ডিয়া ফোকাসড এডুকেশন ইনিশিয়েটিভ। তো বিশ্ববিখ্যাত, আমরা বাংলাটা দেখে নিই, বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা OpenAI ভারতে চালু করেছে এক নতুন শিক্ষা উদ্যোগ, OpenAI লার্নিং অ্যাক্সিলারেটর, যার লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে দেশের শিক্ষক ও শিক্ষার্থীদের শেখার পদ্ধতিতে আরও উন্নত করা, অর্থাৎ শেখার পদ্ধতিকে আরও বেশি উন্নত মানের তৈরি করা। ঠিক আছে, দ্বিতীয় আমাদের যে প্যারাগ্রাফ, দ্য প্রজেক্ট এইমস টু ট্রেন টিচার্স, ইমপ্রুভ লার্নিং কোয়ালিটি অ্যান্ড মেক AI টুলস মোর ইউজফুল ইন ক্লাসরুমস। ইন্ডিয়া হ্যাজ the world's largest number of ChatGPT users
where millions of students already use it for homework, exam preparation and creative learning. বেঙ্গলিটা দেখে নি। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন। ঠিক আছে, শিক্ষার্থীরা পাবে আধুনিক শেখার সুযোগ আর শ্রেণীকক্ষে এআই এর ব্যবহার হবে আরও কার্যকর। বর্তমানে ভারতেই চ্যাট জিপিটির সর্বাধিক ছাত্র ব্যবহারকারী রয়েছে, যারা পড়াশোনা, পরীক্ষা প্রস্তুতি এবং সৃজনশীল শেখার জন্য এটি ব্যবহার করে থাকেন। তাহলে সেকেন্ড আমাদের প্যারা, এইটা তুমি লিখে দিতে পারো। থার্ড প্যারাটা দেখা যাক। টু মেক এআই এ হেল্পফুল লার্নিং টুল, OpenAI হ্যাজ partnered with IIT Madras, AICTE and the Ministry of Education. IIT Madras will get $5 lakh for research on how AI can improve learning. Over the next 6 months, OpenAI will distribute 5 lakh ChatGPT licenses and provide training to teachers and students across India. বেঙ্গলিটা কি না, OpenAI এই উদ্যোগে সহযোগিতা করছে আইআইটি মাদ্রাজ, AICTE ও শিক্ষা মন্ত্রক। ঠিক আছে, শিক্ষা মন্ত্রকের সঙ্গে মানে এই কোলাবোরেশন করে সহযোগিতা হচ্ছে। আইআইটি মাদ্রাজ এই গবেষণার জন্য পাচ্ছে $5 লক্ষ অর্থ সহায়তা, যাতে তারা এআই এর মাধ্যমে শিক্ষার উন্নতি নিয়ে গবেষণা করতে পারে। এছাড়া আগামী 6 মাসে OpenAI প্রায় 5 লক্ষ চ্যাট জিপিটি লাইসেন্স ও প্রশিক্ষণ দেশ জুড়ে শিক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু মেন টপিকগুলো, মেন পয়েন্টসগুলো এখানে কভার করছি। আমরা এখানে কোনো আলতু ফালতু কিন্তু লিখছি না, কারণ আমাদের হাতে সময় কম থাকবে, মাত্র 10 মিনিট, এবং তার মধ্যে আমাদের আসল মেন পয়েন্টসগুলো কিন্তু কভার করতে হবে। মানে তোমার সেকেন্ড লাস্টের তোমার প্যারাতে কি বলছে না, গভর্নমেন্ট স্কুলস ক্লাসেস 1 to 12 will receive ChatGPT access through the Ministry of Education for lesson planning and personalized student engagement. Technical institutes under All India Council for Technical Education, AICTE, will get AI tools for skill building. তাহলে সরকারি স্কুলগুলি প্রথম শ্রেণী থেকে 12 শ্রেণী অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পাঠ পরিকল্পনা এবং ব্যক্তিগতকৃত শিক্ষার্থীদের সম্পৃক্ততার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চ্যাটজিপিটি অ্যাক্সেস পাবে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর অধীনে কারিগরি প্রতিষ্ঠানগুলি দক্ষতা বৃদ্ধির জন্য এআই সরঞ্জাম পাবে। ঠিক আছে, এবং আমাদের যে লাস্ট প্যারা সেটা কি না, দিস অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড অ্যাট দ্য ইন্ডিয়া এডুকেশন সামিট। এই ঘোষণাটা করা হয়েছিল ইন্ডিয়া এডুকেশন সামিটে, where OpenAI leaders said they aim to make education more creative, effective and accessible through AI, helping India become global leader in AI powered learning. এই ঘোষণা করা হয় ইন্ডিয়া এডুকেশন সামিটে, যেখানে OpenAI জানায় যে এআই এর সঠিক ব্যবহার ভারতকে বিশ্বে এআই চালিত শিক্ষার নেতৃত্বস্থানীয় দেশ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। তাহলে গাইজ, এই ছিল আজকে আমাদের ভারতের যে শিক্ষা ব্যবস্থা, তার যে বিপ্লব, সেই বিপ্লবে এআই এর ভূমিকা কি। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি আরও টপিক তোমার মাথায় থেকে থাকে, তাহলে তুমি ভিডিওর কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা তার উপরে রিপোর্ট রাইটিং করে তোমাদের দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।